জয় শ্রীরাম। আজ প্রায় 500 বছর পর শ্রীরামচন্দ্র নিজের গৃহেই ফিরল। আজ 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। আমার আজ গর্ববোধ হচ্ছে যে আমরা একটা মহান ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী হয়ে রইলাম। সত্যি সত্যি নিজেকে এত গর্ববোধ হচ্ছে যে আজকে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। আর ঘুম থেকে উঠেই সকাল সকাল স্নান ধান করে ঠাকুর ঘরে চলে গেছিলাম পূজার জন্য। তো পূজাটা আমি সেরেই ফেললাম। দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘর আর 5টা প্রদীপ আমি জ্বালিয়েছিলাম এখানে, দেখতে পাচ্ছ। তো সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে পুজো দিয়ে এইবার আমরা যাব আমার গৃহেতে। চলো সেগুলো আমি কি করছিলাম সেদিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। পুজো দিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে, যেহেতু আজকে নিরামিষ খাবো আমরা সবাই। তো খিচুড়ি করেছিলাম আর বেগুনি। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখানে বেগুনি আমি করে নিচ্ছি গরম গরম, যেহেতু মাসি এসছিলো আর তুষারও এসছে স্কুল থেকে, আর কিট্টুও ছিল বাড়িতে। কিট্টুকে ওই দিন স্কুলে আমি যেতে দিইনি, যেহেতু পুজো করছিলাম, কিট্টু ছাড়া হয় না পুজো। তো চলো এবার আমরা খাবো, সেগুলোই তোমাদেরকে দেখাই। এখানে আমি একটা পাস্তা তরকারি মতন করেছিলাম আর বেগুনি আর হলো খিচুড়ি। তো এখানে মাসি খেতে বসে গেছে। এটা হলো আমার মাসি, পারুল মাসি। খুব ভালো মানুষ একজন। এনার হিস্ট্রি আমি একদিন সত্যি গল্প করব তোমাদের সঙ্গে। ওনার গল্পগুলো শুনলে তোমাদের চোখ থেকে জল পড়ে যাবে। তো আজকে যেহেতু খুশির দিন, আজকে আমি এটা গল্প করব না, অন্য একদিন ঠিক সময় হলে তোমাদেরকে শেয়ার করব তার জীবনী নিয়ে, তার জীবনের গল্প নিয়ে। তো চলো এবার খেতে বসে গেছি। খাওয়ার সময় আমরা কী করছি সেগুলো একটু শেয়ার করি তোমাদেরকে। চাটনিটা করতে ভুলে গেছি। এবার সত্যি ভোগ খিচুড়ি মনে হয় সত্যি ভোগ। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। না খেয়ে বলছো? আমি খেলাম বলেই বললাম খিচুড়িটা ভোগের মতনই হয়েছে। হ্যাঁ হুম, ঘি দিলে ভালো লাগতো একটু উপর দিয়ে, না? ঘি ছিল না? এ তো বেগুনি পেয়ে গেছে না। জয় শ্রীরাম।